আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত, আবাসেরা মুবাসসিরা, পাক পাঞ্জাতন সকল নবী, অলি এবং সকল মুসলিমাত নরনারী সকলের প্রতি আমি গুনাহগারের ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর কত যে বরকত, যে এই আমল করেছে সেই বুঝেছে। তাই আসুন আমরা সকল কাজের পরে শুকরিয়া করব, তাহলে আমাদের নেয়ামত বেড়ে যাবে। এটা আমার কথা নয়, কোরআন ও হাদিসের কথা। তাই আমরা সকলে শুকরিয়া বেশি বেশি করব। আসুন আমরা নেক নিয়ত করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ। হাদিসে পাকে আছে, নেক নিয়ত করলে তাৎক্ষণিক ফেরেশতা অর্ধেক সওয়াব লিখে দেয়। কাজ সমাধা হলে আল্লাহ কত দিবে আল্লাহ ভালো জানেন। তাই সকল কাজের পূর্বে আমরা নেক নিয়ত করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম তালিমুস সালাত, ইসলামের পঞ্চম বেনার ভিতরে দ্বিতীয় বেনা হচ্ছে নামাজ। এই নামাজকেই কোরআনে আসছে সালাত। তাই আমরা এই নামাজ শিখা হচ্ছে ফরজ এবং মানা হচ্ছে ফরজ। আসুন আমরা জানব, নিজে আমল করব, অপর ভাইকে আমল করার উৎসাহ দেব ইনশাআল্লাহ। শীতকাল মুসলমানদের কাছে বসন্তকালের মতো, কারণ ওর দিনগুলো ছোট, তারা রোজা পালন করতে পারে, আর রাতগুলো বড়, তারা সালাত আদায় করতে পারে। হাদিস বাইহাকি শরীফ। তাদের ও আমাদের মধ্যে সালাতই হলো চুক্তি। অতএব যে ব্যক্তি সালাত ত্যাগ করছে সে নিশ্চয়ই কুফরি করেছে। হাদিস মিশকাত, তিরমিজি, নাসাই ও ইবনু মাজা শরীফ। দাঁড়িয়ে সালাত আদায় করো, যদি তা না পারো তবে বসে আদায় করো, তাতেও যদি অসমর্থ হও তবে কাত হয়ে আদায় করো। হাদিস বুখারী শরীফ। যখন তোমরা সালাতে বসো তখন আমার উপর দুরূদ পড়া ছেড়ে দিও না, কারণ তা হলো সালাতের জাকাত। সালাতের সম্মুখ দিয়ে গমনকারী ব্যক্তি যদি জানতো যে সে কি পাপ করেছে, তাহলে সালাতের সম্মুখ দিয়ে যাওয়ার পরিবর্তে 40 গুণ বেশি সময় অপেক্ষা করাও তার পক্ষে উৎকৃষ্ট হতো। হাদিস বুখারী শরীফ ও মুসলিম শরীফ। তাই আসুন আমরা কোনো ব্যক্তি নামাজরত অবস্থায় থাকলে তার সামনে দিয়ে যাতায়াত না করি এবং অপর ভাইকে বাধা দেই। যখন তোমাদের কেউ সালাত আদায় করে তখন সে যেন তার সামনে কিছু রাখে, যদি কিছু না পায় তাহলে অন্তত যেন তার লাঠি রাখে, যদি সঙ্গে কোনো লাঠি না থাকে তবে যেন কোনো চিহ্ন রাখে। এরপর যা তার সামনে দিয়ে যায় তা তার কোনো ক্ষতি করতে পারবে না। হাদিস আবু দাউদ ও ইবনু মাজা শরীফ। তোমাদের কেউ যখন সালাত আদায় করে তখন শয়তান তাকে বুলাবার জন্যে তার কাছে আসে। শেষ পর্যন্ত তার এ কথা মনে থাকে না
যে সে কত রাকাত সালাত আদায় করেছে। যখন এমন ভাব প্রকাশ পাবে তখন সালাতের পর সে বসে দুটি সজদা করবে। হাদিস মুসলিম শরীফ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ভালো কিছু দেখতে গেলে করতে গেলে শয়তানের ধোঁকা বেশি বেশি আসে। তাই আমরা যখনই এরকম মনে হবে আমরা দুরূদ শরীফ পাঠ করব এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করব, তাহলে আমরা হেফাজত থাকতে পারবো ইনশাআল্লাহ। হাদিসে পাকে আরও আছে, তোমাদের কেউ যদি ঘুমিয়ে সালাতের সময় কাটিয়ে দেয় অথবা ভুলে যায় তাহলে তার উচিত যখনই স্মরণ হবে তখনই আদায় করে নেয়া। কেননা আল্লাহ তাআলা বলেছেন, আকিমিস সালাতা জিক্রি, আমার স্মরণে সালাত আদায় করো। হাদিস মুসলিম শরীফ। কোনো ব্যক্তি সালাত ভুলে গেলে অথবা ঘুমের কারণে সালাতের সময় অতিক্রান্ত হলে তার প্রতিকার এই যে যখন মনে পড়বে তখন আদায় করে নেবে। হাদিস মুসলিম শরীফ। সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তাকে সালাতের আদেশ দাও, আর যখন তার বয়স 10 বছর হয় এবং সালাত আদায় করে না তখন তাকে প্রহার করো আর পৃথক বিছানায় শয়ন করাও। হাদিস তিরমিজি শরীফ, মিশকাত ও আবু দাউদ শরীফ। সময়ের প্রথম ভাগে সালাত আদায়ের মধ্যে আল্লাহর সন্তুষ্টি এবং শেষ ভাগে সালাত আদায়ের মধ্যে আল্লাহর মার্জনা আছে। হাদিস তিরমিজি শরীফ। সূর্যোদয়ের সময় তোমরা সালাতের জন্য উদ্যোগী হইও না এবং সূর্যাস্তের সময়ও সালাতের জন্য উদ্যোগী হইও না। হাদিস বুখারী শরীফ। সূর্য উদিত হওয়ার সময়, সূর্য অস্ত যাওয়ার সময় এবং ঠিক দ্বিপ্রহরের সময় কোনো সালাত, সিজদা, তিলাওয়াত আদায় করো না। আদায় করা হারাম। হাদিস আলমগীরি। যখন মসজিদে কেউ সালাত আদায় করে তখন সে ওর কিছুটা অংশ আদায় করার জন্য যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। বাড়িতে সালাত আদায় করার জন্য আল্লাহ তাকে বরকত দেবেন। হাদিস মুসলিম শরীফ। তোমরা কোনো সালাত তোমাদের ঘরের মধ্যে আদায় করো, ঘরকে কবরে পরিণত করো না। হাদিস বুখারী শরীফ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে যা কিছু শুনলাম আসুন এর উপর আমল করব ইনশাআল্লাহ। নিজে যা জানি অপর ভাইকে জানিয়ে দেব। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে, তাই আমরা ভালো জিনিস বেশি বেশি শেয়ার করব এবং উপকার মনে হলে সাবস্ক্রাইব করে অদমের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।